বক্তা পরিবর্তন করা, ইমাম পরিবর্তন করা, জায়গা পরিবর্তন করা, নবী পরিবর্তন করা। ইসলাম যতটুকু জানা দরকার তার চাইতে বেশি ইসলাম বোঝা দরকার। বুঝলে সংসার সুন্দর হয়। বিয়া তারা চুপ করে বসে রয়েছে। বুঝ যত ভালো সংসার তত ভালো, বুঝ যত ভালো বন্ধুত্ব তত। আর যদি বুঝতে না থাকে আপনার কাছে পোলাও রোজ বিরিয়ানির মতো সন্দেহ লাগে। বুঝতে পারছি কথা? প্লিজ একটু মনোযোগ। একটার নাম জানা, একটার নাম বোঝা। কোনটা বেশি দরকার? আমরা বেশিরভাগ মানুষ ইসলাম জেনেছি, বুঝার চেষ্টা। আচ্ছা, কখনো কি প্রশ্ন করেছেন আল্লাহ নামাজ চাইলে তুমি 7 ওয়াক্ত দিতে পারতা, 3 ওয়াক্ত দিতে পারতা, 5 ওয়াক্তের মধ্যে দাঁড় করায় দিলা কেন? রোজা বছরে কয়বার? চাইলে তো 2 বারও দিতে পারতেন। হজ বছরে কয়বার? যাকাত বছরে কয়বার? আমি সবার উত্তর চাচ্ছি, একটু আওয়াজ দিয়ে দিয়ে বলবেন যাদের বুঝার আগ্রহ আছে। তর্ক তো অনেক হয়েছে, ঝগড়া করেও তো সময় নষ্ট হয়েছে, মামলা তো হাজার আদালতে ঝুলে আছে। কার কি লাভ হয়েছে একটু দেখান না আমাকে। কার কি লাভ হয়েছে দেখান। মামলা করে জোতার তলা ক্ষয় হওয়া ছাড়া, কালো চুল সাদা হওয়া ছাড়া, টাকার বদলে টাকা যাওয়া ছাড়া দ্বিতীয় কোনো লাভ হয়? বাঁচবো আর কয়দিন? অর্ধেক হায়াত তো শেষ। বাকি হায়াত যদি প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে বাঁচতে না পারি নিজের ঘরের ভিতরে, জীবনের অর্থ কি? বাহিরে শান্তি পাই নাই বুঝলাম, বাহিরা রক্তের কেউ নাই। নিজের ঘরের মধ্যে শান্তি নাই। বিয়ের আগেও শান্তি, বিয়ের পরেও শান্তি, বাচ্চা হওয়ার আগে শান্তি, বাচ্চা হওয়ার পরে শান্তি, ব্যবসা হওয়ার আগে শান্তি, ব্যবসা হওয়ার পরে শান্তি। শান্তি যদি না পাই ব্যবসার লাভ কি? কথা বলেন না রে ভাই। আপনারা সবাই একমত আছেন তো ইনশাআল্লাহ? 1 সেকেন্ড যে যাচ্ছে কার আসবে? দুইটা বিষয় নিয়ে কখনো কম্প্রোমাইজ করবেন না যদি বুদ্ধিমান হন। একটা হচ্ছে ঈমান নিয়ে কোনো কম্প্রোমাইজ চলবে না, আর একটা হচ্ছে জীবন নিয়ে কোনো কম্প্রোমাইজ চলবে না। তাহলে আপনি দেখবেন দুনিয়া আপনার জন্য জান্নাত হবে, আখিরাতে আল্লাহ চাইলে আপনাকে জান্নাত দিবে। একটু বুঝার চেষ্টা করি। মনে রাখবেন, পৃথিবীর সব বই পড়তে চোখ লাগে, ব্রেন লাগে। কোরআন হাদিস চোখ ব্রেন দিয়ে পড়া যায় না। কোরআন হাদিস জানতে হলে অন্তরের চোখ লাগবে, প্রেমময় একটা ভালোবাসার দিল লাগবে। ডান হাত তুলে দেখাই বলো ঠিক কিনা? উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। দেখেন, আল্লাহ তাআলা বলে বান্দা কোন কালারের কাপড় পরবি, তোর উপর ছেড়ে দিলাম। মন চাইলে সকালে সাদা পর, রাত্রে লাল পর। আমি আল্লাহ সেখানে ইন্টারফিয়ার করব না। পুরো এলাকায় চেয়ারম্যান কে হবে? ভোট তোরা দেয়, আমি ইন্টারফিয়ার করব না। কিন্তু নবীটা তোদের ভোট দিয়ে হবে না। নবী আমি আল্লাহ বাছাই করব। আল্লাহ বলেন, কারণ চাঁদপুরওয়ালা ভোট দিয়ে যদি কাউরে নবী বানাই, ঢাকাওয়ালা বলবে আমরা রাজধানীর মানুষ, ওইটা মানব কোন লেখা? দরকার আছে কি কোনো? রব বলে যে সেটা তোরা বাছাই করিস না। নেতৃত্বর নবী কারা হবে বাছাই আমি রব করব। সেই দৃশ্যটা কোরআন এইভাবেই আমাদের সম্মুখে বলে, সমস্ত সৃষ্টির ভিতরে আল্লাহ মানব জাতিকে শ্রেষ্ঠ বানিয়েছেন। সুবহানাল্লাহ। মানব জাতির ভিতরে প্রথমে 2 দল। এক দল হচ্ছে স্রষ্টা বিশ্বাস করে আস্তিক, স্রষ্টা অস্বীকার করে নাস্তিক। এই আস্তিকদের ভিতরে অনেক ধর্মের মানুষ আছে। সে ধর্মের ভিতর হচ্ছে শ্রেষ্ঠ ইসলাম। শর্টকাটে বলি, আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করলেন, তাদেরকে গাইডলাইন দেওয়ার জন্য একটা দল সৃষ্টি করবেন, যেটার নাম হবে নবী এবং রসুল। কে হবে নবী, কে হবে রসুল? উনি 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 উনি। রব বলে যে ইন্টারফেয়ার তোরা করিস না। কে নবী হবে আমি আল্লাহ সিদ্ধান্ত নিব, কে রসুল হবে আমি আল্লাহ সিদ্ধান্ত নিব। সুবহানাল্লাহ বলতে থাকি, সুবহানাল্লাহ।
সমস্ত সৃষ্টির ভিতরে একটা দলকে বাছাই করলেন। সেখান থেকে আল্লাহ তাআলা দৃশ্যটা এইভাবে বলছে সমস্ত সৃষ্টিত্বকে, এই তুমি একটু সাইডে আসো। ইন্নাল্লাহ আস্তাফা আদামা, আল্লাহ একজনকে সেট করলেন নবী বানানোর জন্য। আল্লাহ পাক বললেন, তোমাকে আমি আদম বানাই দিলাম, তোমাকে আমি মূসা বানাই দিলাম। সুবহানাল্লাহ বলতে থাকি, সুবহানাল্লাহ বলতে থাকি। আল্লাহ তাআলা বলে, আমি তোমাকে ইউসুফ বানাইলাম, আমি তোমাকে ইব্রাহিম বানাইলাম, এই তোমাকে আমি দাউদ বানাইলাম, এই তোমাকে আমি ইউসুফ বানাইলাম, ইসহাক বানাইলাম, ইউনুস বানাইলাম, দানিয়েল বানাইলাম, মূসা বানাইলাম, ঈসা বানাইলাম। সমস্ত বান্দার ভিতর থেকে, সমস্ত আব্দুল্লাহর ভিতর থেকে স্পেশাল আল্লাহ যাদেরকে বাছাই করেছেন, ইন্নাল্লাহ আস্তাফা আদাম ওয়া আলা, যারা নবীউল্লাহ, যারা রাসূলুল্লাহ, আর সমস্ত গ্রেডেড নবী রাসূল থেকে যে একজনকে আল্লাহ বাছাই করেছেন, উনি হচ্ছেন মুস্তাফা। আব্দুল্লাহ, নবী আল্লাহ, মুস্তাফা। সুবহানাল্লাহ। আল্লাহর বড় দয়া, ওই মুস্তাফা আমাদের ভাগ্যে পড়ছে। যারা মুসা নবীর উম্মত মুখ বন্ধ রাখবেন, ঈসা নবীর উম্মত মুখে তালা রাখবেন, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত যারা, তারা কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আদম ইস্তাফা ওয়ালা, মুসা ইস্তাফা ওয়ালা, আমাদেরটা মুস্তাফা। মুস্তাফা, একটু আমার আওয়াজও শুনবেন, চেহারাও দেখতেন, অনেক কিছু খেয়াল এখানে হয়ে যাবে। মুস্তাফা, কালিমুল্লাহ, রূহুল্লাহ, খলিলুল্লাহ, সফিউল্লাহ, হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ। বিশ্বাস করেন ভাই, কিভাবে বুঝাই? ইসলামের মতো গোছানো ধর্ম পৃথিবীতে আর নাই। ইসলাম মানে শান্তি না অশান্তি? আপনারা যেটা বলবেন আমি সেটাই বলবো, শান্তি না অশান্তি? দিন মানে যেখানে রাত নাই, বলেন না? দিন মানে যেখানে রাত, রাত মানে যেখানে দিন, শান্তি মানে যেখানে অশান্তি, অশান্তি মানে যেখানে শান্তি। মনে রাখবেন, জেনে রাখবেন, ইসলাম মানে শান্তি। যেখানে ইসলাম আছে সেখানে অশান্তি নাই। এটা আমার অনেক যুবক ভাইয়ের ভুল বুঝে ইসলামকে। ইসলাম যেখানে আছে অশান্তি নাই, অশান্তি যেখানে আছে। এবার আমার ভাই বলতেছে, তাহলে আমিও মুসলমান, আমিও মুসলমান, অশান্তি যে? আমি বলি, ভাই শুনেন, এই দোষটা ইসলামের না। আমরা অনেক সময় নিজের দোষটাকে ইসলামের ঘাটের উপর চালাই দিই। এই যে কথা বলেন না রে ভাই, নিজের দোষ অনেক সময় আমরা ইসলামের ঘাটের উপর চালাই দিই। আমরা যেন আজকে থেকে এই বিষয়ে সজাগ থাকি। জান চলে যেতে পারে, গর্দান কাটাই দিতে পারে, আমার যুবক অনেক ভাই আমার সাথে হঠাৎ একমত হবে। গুলির পর গুলি বুকে ধারণ করে, রক্ত খরণ করে, পুরো শরীর রক্ত শূন্য হয়ে যেতে পারে। হাসি মুখে সেই দৃশ্য মেনে নিব। তারপরও রব্বুল আলামিনের সাথে বেয়াদবি, কুরআনের সাথে বেয়াদবি, ইসলামের সাথে বেয়াদবি, নবী মুস্তাফার সাথে বেয়াদবি কোন মুসলমান জান থাকতে মানতে পারে না, মানতে পারে না, মানতে পারে না। জান দিয়ে দিতে পারি, মানতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? গর্জন দিয়ে একবার বলেন মারহাবা। যে কোনো মুহূর্তে ইসলামের জন্য জান দিতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। আমার অনেক যুবক ভাইকে নিয়ে অনেক অনেক কথা বলে, এই করে না, সে করে না। আমি, আমার মন বলে, ঈমানের টাকা আসলে ঠিকই মাঠে পাবেন। এমনি এমনি বুড়ে হারি, এমনি লাঞ্চা ঠিক নেই, বুড়ে আর কি। কিন্তু নবী মুস্তাফার সাবজেক্ট উম্মতের পক্ষ থেকে যখন ডাক চলে আসবে, তোদের পালানোর কোনো জায়গা খুঁজে পাবি না। কথা বলেন ঠিক কিনা? বদর যুদ্ধে পালাইছে, কথা বলেন আরো জোরে। সেজন্য তারা সামনাসামনি আসে না। বোম মাইরা ফিলিস্তিন জ্বালাইছে। এখন বোম কই মারবা ভাই? দাবানলে যাইয়া বোম মারবা। আমার আল্লাহ সময় দেন,
সুযোগ দেন সেটা দেন। আসেনি একজন তিনি যাদের অন্তরে বিশ্বাস আছে আমার মালিক আছে, তাদের অন্তরে টেনশন নাই, তো মালিক আছে। মালিক থাকতে গোলামের কোনো টেনশন নাই। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার দেখেন, চেয়ারম্যান বানাইলাম কারা? আমরা। এমপি বানাইলাম আমরা। নবী বানাইলো আল্লাহ। কোন আল্লাহ? শুনেন, কোন আল্লাহ নবী বানালো? যে আল্লাহর সিদ্ধান্ত ভুল নাই। আমি বললে মিললে নিবেন, না মিললে নিয়ে না। কোন আল্লাহ নবী বানালেন? যে আল্লাহর সিদ্ধান্তে ভুল নাই, যে আল্লাহর চয়েসে ভুল নাই, যে আল্লাহর ভান্ডারে কমতি বলে কোনো শব্দ নাই, যে আল্লাহর কুদরতে কোনো অভাব নাই, যে আল্লাহর কুদরতে না পারা মনে কোনো শব্দ নাই, যে আল্লাহর কুদরতে এলমের কোনো কমতি নাই, যে আল্লাহর কুদরতে পাওয়ারের কোনো কমতি নাই, সেই আল্লাহ যাকে নবী বানায়, যেই হোক, যাকে আল্লাহ বানায় কোন নবী, কাম তো শেষ। সুবহানাল্লাহ বলবেন না? এবার সমস্ত নবীর ভিতর আছে যা, তা কি অর্জন না আল্লাহর দান? এই টেস্টটা বুঝলে আপনারা সব ক্লিয়ার হয়ে যাবে। একটা হচ্ছে অর্জন, আর একটা হচ্ছে রবের দান। নবীরা যা পেয়েছেন তা কি অর্জন না দান? দান করছে কে? আল্লাহ। যিনি জানে কার কদ্দুর দরকার, যিনি জানেন কার কদ্দুর কি কি দরকার, তিনি তা 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 দান করেছেন। কত মাপের দান করেছেন? যত মাপের, বলেন না, কত দিনের জন্য দান করেছেন? এই শব্দটা একটু বুঝে বুঝে বলেন না। কত দিনের জন্য দান করেছেন? ভাই কি কি কোয়ালিটি দান করেছেন? যা 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 যা। সেজন্য দেখবেন এক এক নবীকে দেখলে এক একটা রং বেশি ওঠে। আচ্ছা, ইউসুফ নবীর নাম মনে আসলে আপনাদের সর্বপ্রথম কি মনে আসে? আমি শুনি না, আরো জোরে বলুন। মুসা নবীর কথা স্মরণ করলে একদিক মনে পড়ে, নূহ আলাইহিস সালামের কথা স্মরণ করলে একদিক মনে পড়ে, ইব্রাহিম নবীর কথা স্মরণ করলে একদিক মনে পড়ে, ইউনূস নবীর কথা স্মরণ করলে একদিক মনে পড়ে, আইয়ুব নবীর কথা স্মরণ করলে একদিক মনে পড়ে। যত দিকে দেখছেন সবই রবের, আর তিনি দান করতে কিপটামি করে না। পিছনের বাইরে মনে ঘুমিয়ে গেছে। আমার পিছনের বাইরে জিন্দা আছে, অনেকে চালাক আছে, সামনে যাইলে বেশি চিল্লা লাগবে, পিছনে যাই বসবো। তাই সবাই মিলে একবার বলেন মারহাবা। আমাদের রব দান করতে কিপটামি করে, এতটুকু কথা যারা বুঝতে পেরেছেন তারা বলেন মারহাবা। নবী রাসূল আসলে ঝগড়ার বিষয় নয়, মেনে নেওয়ার বিষয়। আপনি আল্লাহকে যতটুকু মানবেন ঠিক অতটুকু নবীকে মানার মধ্যে প্রমাণ হবে। আপনি যদি বলেন যে আমার আল্লাহ ইউসুফ নবীকে শ্রেষ্ঠ সুন্দর বানাতে পারে, এটা আমার বিশ্বাস, তাহলে ইউসুফ নবী শ্রেষ্ঠ সুন্দর। আপনি যদি বলেন যে আমার আল্লাহ চাইলে মূসার লাঠিকে সাপ বানাতে পারে, এটা আমার আল্লাহর জন্য ব্যাপারই না, তাহলে মূসা নবী লাঠি সাপ হয়েছে। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? সমস্ত নবী কেন্দ্রিক বিষয় কার সাথে সম্পর্ক? আওয়াজ দিয়ে বলেন না, কার সাথে? আর আমাদের আল্লাহ এমন আল্লাহ যিনি কোন বললেন ফায়াকুন, হ বলতে দেরি হতে দেরি হয় না। একবার বলি মারহাবা। সেই আল্লাহ যিনি আদেশ দিয়ে সব হয়ে যায়। আমি ওলামায়ে কেরামের দোয়া চাচ্ছি, বাবা দাদা নানার বয়সী যারা আছেন আমাকে একটু দোয়াটা নিষ্পাত দেন, বাকি কাজটা আমার যুবক ভাইরা করে ফেলতে পারবে আওয়াজ দিয়ে। পারবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলার ইচ্ছা হলে আমি পিলার ছাড়া ছাদ বানাবো, যার নাম হবে আসমান। রব বললেন সাথে সাথে কুন হও, ফায়াকুন, হও বলতে দেরি, আসমান হতে দেরি। আর একটু জোরে বলেন না ভাইয়া। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেন শয়তানের গালে জুতার বাড়ি পড়ে। আরেকবার বলেন। আল্লাহ তাআলার ইচ্ছা হলো পানির উপর জমিন বসাবে, রব বললেন কুন, জমিন হয়ে গেল। রব বললেন কুন,
পানি হয়ে গেল। আমি বলতে থাকবো, আপনাদের যেখানে মন চায় সুবহানাল্লাহ বলে রবের প্রশংসা করবেন। আমাদের রবের ইচ্ছা হলো, কোন বললেন পাহাড় হয়ে গেল, কোন বললেন বিশাল অ্যামাজন জঙ্গল হয়ে গেল, কোন বললেন মাছ হয়ে গেল, কোন বললেন মাছের মধ্যে 1000 প্রজাতির মাছ হয়ে গেল, কোন বললেন আরশ হয়ে গেল, লৌহ হয়ে গেল, কুল কালাম হয়ে গেল। কোন বললেন জিব্রাইল হয়ে গেল, মিকাইল হয়ে গেল, ইসরাফিল হয়ে গেল, আজরাইল হয়ে গেল, মালিক হয়ে গেল, রিদওয়ান হয়ে গেল। আমাদের রব কোন বললেন জান্নাত সেজে গেল, জাহান্নাম হয়ে গেল। আমাদের রব কোন বললেন সিদরাতুল মুনতাহা আকারে রূপ চলে আসলো। আমাদের রব যখন কোন বললেন সাথে সাথে মাটির নিচে পানি হয়ে গেল, পানির নিচে আগুন হয়ে গেল, আগুনের নিচে লোহা হয়ে গেল। সুবহানাল্লাহ। যখন কোন বললেন তেলের খনি হয়ে গেল, আবার সেই তেলের খনির মধ্যে অকটেন আলাদা হলো, পেট্রোল আলাদা হলো, ডিজেল আলাদা হলো। একটু বুঝে বুঝে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের রব যখন কোন বললেন হীরা হয়ে গেল, আমাদের রব যখন কোন বললেন স্বর্ণের খনি হয়ে গেল, আমাদের রব যখন কোন বললেন নেপচুন হয়ে গেল, প্লাটো হয়ে গেল, মঙ্গল হয়ে গেল, বুধ গ্রহ হয়ে গেল, বৃহস্পতি হয়ে গেল, সূর্য হয়ে গেল, চন্দ্র হয়ে গেল। উনি কোন বলতে আছেন, সৃষ্টি হতে আছেন, কোন বলতে আছেন, সৃষ্টি হতে আছেন, সে আল্লাহ। মানুষ বানানোর ইচ্ছা হলো, আপনাকে বানানোর ইচ্ছা হলো। এবার আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল একটা জরুরি মিটিং ডাকো তো, আমি আল্লাহ মিটিং করব ফেরেশতাদের সাথে। জিবরাইল বললেন, আল্লাহ কিসের মিটিং গো? রব বললেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। মাদ্রাসার ভাইরা যদি থাকেন একটু দোয়া দিয়ে স্মরণ করবেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আমি আসমানের নিচে জমিনের উপরে আমার একটা স্পেশাল সৃষ্টি পাঠাতে চাচ্ছি। সব সৃষ্টি আমার, কিন্তু কাউকে আমি খলিফা বানাই নাই। এই সৃষ্টিকে আমি খেলাফত দিব, খলিফা বানাবো, এটা আমি আল্লাহর ইচ্ছা। জিবরাইল বললেন, আল্লাহ সব বানাই ফেললা পরামর্শ ছাড়া, আদেশ দিয়ে। আল্লাহ যেটা বানাবা সেটা কি আসমানের চাইতে দেহে গুণে বড়? বলে না এটা আমরা চাই, আপনি বলেন না রে ভাই। পাহাড়ের সামনে, সাগরের সামনে, আসমানের সামনে ফেরেশতা জি। ইয়া আল্লাহ, মাশাআল্লাহ। ও ভাই আর কেউ আসেন না, এখানে করুন, আসা ঢুকে যাবে। আপনারা যদি পারেন একটু সামনে যদি আসতে পারেন, যদি কষ্ট না হয় আপনাদের, একবার বলি মারহাবা। এখন নতুন ভাইরাস আরেকটা আসছে না, নতুন আরেকটা আসছে না, গাবলানোর দরকার নাই, আল্লাহ আছে। করোনা পার হয়ে আসছি না, এটা কি নিজের চেষ্টা না আল্লাহ দয়া? আমরা আমাদের জায়গায় নিরাপদ থাকার চেষ্টা করব, কিন্তু বিশ্বাস ভরসা একজনের উপরে, তিনি কে? একবার বলেন মারহাবা। আরেকজনের মারহাবা। যিনি সব বানালেন ওই আল্লাহ আপনাকে বানাই দিচ্ছে। ভাইয়া ভাইয়া বসুন, বসুন, মনোযোগ আছে। এবার আল্লাহ ফেরেশতাদেরকে ডাকলেন। আপনারা জানেন আমি শুধু গভীরে যাওয়ার চেষ্টা করবো, মাইকের আমার দোয়া নেই। ফেরেশতাদেরকে বললেন, আমি পাঠাতে চাচ্ছি, তোমাদের মন্তব্য কি? ফেরেশতারা বলেছিলেন, সেদিন আল্লাহ বানানোর দরকার, আমরা আছি তোমার জিকির করবো, ইবাদত করবো। সেদিন আল্লাহ তাআলা একটা চমৎকার কথা বলেছেন আমাদের ব্যাপারে। সেটা কি? ইন্নী আ'লামু মা লা, একটু টেস্টটা বোঝার চেষ্টা করবো। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ এই সৃষ্টি সম্পর্কে যা যা জানি। আচ্ছা, এখন ফেরেশতাদেরকে ডাকছে কে? মিটিং দিয়ে ডাক দিছে কে? জিজ্ঞেস করছে কে? উত্তর দিছে কে? ফেরেশতাদের মতামত আল্লাহ গ্রহণ করছে। এখন ফেরেশতারা মনে মনে কি বলবো? ডাকলা কা, সব বানাই ফেলছো পরামর্শ ছাড়া, এটাও বানাইতা। প্রশ্ন আসবে না? এটাতে জিজ্ঞেস করলাম কেন, মতামত নিলাও কেন, বললামও কেন? হিন্দি আলামু মালা তালামুন, মানে আমি যা জানি তোরা তা জানোস না। আল্লাহ কয়, তো যতই বাধা দেয় আমি বানাইলাম, সে সৃষ্টিটা আপনি। আল্লাহ যে সৃষ্টি শুরু করার আগে মিটিং দেখছে, ওই মর্যাদাটা না বুঝার কারণে আজকে গাছতলায় যাইয়া
নিজের দাম নিজে বুঝলে না বুঝতে পারবে কোথায় পা রাখা দরকার, কোত্থেকে সরে আসা দরকার। কথা বলেন ঠিক কিনা? ফেরেশতারা চলে গেলেন, আল্লাহ তাআলা যেভাবে বানানো বানালেন। ভাই বলেন যেভাবে বানানো বানালেন। ভাইয়া মনোযোগ। বানানোর পরে আল্লাহ জিবরাইলকে বলে, জিবরাইল আবার মিটিং ডাকো। আবার মিটিং ডাকছে, ফেরেশতারা সবাই আসছে। এবার আল্লাহ তাআলা আমাদের শুরুটা মানব জাতির শুরুর নাম কি হযরত? যদি কষ্ট না হয় ভাইয়া, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানায় রাখলেন। বানায় রাখার পরে ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতা দেখো তো কেমন হলো, দেখো তো কেমন হলো, দেখো তো কেমন হলো। সুবহানাল্লাহ বলেন না? ফেরেশতারা সর্বপ্রথম আদম নবীর অবয়বের দিকে তাকিয়ে বলতে লাগলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ফেরেশতারা বলে, আল্লাহ তোমার দয়ায় সব সৃষ্টি কম বেশি দেখছি, জান্নাত কেমন দেখেছি, আল্লাহ আসমান কেমন দেখেছি, কিন্তু এত সুন্দর দেখি নাই, এত সুন্দর দেখি নাই, এত সুন্দর দেখি নাই। সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দর দেখি নাই, এত সুন্দর দেখি নাই। চোখওয়ালা অনেক দেখেছি, এত সুন্দর চোখওয়ালা দেখি নাই। নাকওয়ালা হাতিকে দেখেছি, এত সুন্দর নাক দেখি নাই। হাতওয়ালা বানর দেখেছি, এত সুন্দর হাত দেখি নাই। সুবহানাল্লাহ বলতে থাকেন না? পিঠওয়ালা কুমির দেখেছি, এত সুন্দর পিঠওয়ালা দেখি নাই। আল্লাহ গো পেটওয়ালা ক্যাঙ্গারু দেখেছি, এত সুন্দর পেটওয়ালা দেখি নাই। আল্লাহ হাতিকে দেখেছি শরীরের গঠনওয়ালা, এত সুন্দর গঠনওয়ালা দেখি নাই। আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো এত সুন্দর সুন্দর আহসানুল খালক আহসানুল খালক আহসানুল হক। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। রব বলে যে বাধা দিছিলি না? সুবহানাল্লাহ। আমি মনে হয় আপনাদেরকে কষ্ট দিয়ে দিচ্ছি। খুব সংক্ষিপ্ত সময়, খুব দ্রুত গতিতে যাচ্ছে হুজুরদের দোয়া নিয়ে। ফেরেশতারা সেই দিন অবাক হয়ে তাকিয়েছিলেন আপনার শুরুর দিকে। সেজন্য মনে রাখবেন, পৃথিবীতে কোনো মানুষও সুন্দর নয়, সবাই সুন্দর। কেমন সুন্দর জানেন? তার আল্লাহ তাকে যেমন দেখতে সুন্দর লেগেছে, আল্লাহ তাকে তেমন বানিয়েছে। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের মধ্যে সুন্দর নারী ফর্সা, আফ্রিকার মধ্যে যাইয়া সুন্দর নারী হলে দেখছি তলা চাইতো কালা। কথা বলেন ঠিক কিনা? এক দেশের সৌন্দর্যের ডেফিনেশন আলাদা আলাদা। সেজন্য কখনো কাউকে অসুন্দর বলবেন না। আল্লাহর সৃষ্টি কখনো অসুন্দর হয় না। আচ্ছা, আপনাদের এখানে তোতলা আছে অনেকে? কে তোতলায় জানেন? যে তোতলায় কথা বললে আল্লাহর ভালো লাগে শুনতে। সুবহানাল্লাহ করে যাইয়া বলেন দেখি, আরেকটু আস্তে করে বলেন তো সুবহানাল্লাহ। যে তোতলায় কথা বললে আল্লাহ সুন্দর লাগে, আল্লাহ তাকে তোতলায় কথা বলতে দেয়। সেজন্য ছোট বাচ্চা যখন কথা বলে, তলাকে যখন ভুল করে তলা তলা বলে, ওলে বাবালে ওলে বাবালে বাবা আমার আদর। একই বাচ্চা যখন বড় হয়ে সহিভাবে মা বলে ডাকে, আম্মু বলে ডাকে, কেউ আর আদর করে গাল টেনে দেয় না। তলাকে কলা বললে কেউ আদর করে কোনো মামা গাল টেনে দেয় না। বান্দা তলায় থুতলায়, যাদের থুতলা কথা বলা রবের পছন্দ, তাই দেখবেন তুতলাকে কেউ যদি ব্যঙ্গ করে, একদিন সে ব্যঙ্গকারীও তুতলানো শুরু করে দেয়। দেখছেন কথা? রব বলে যে আমার বান্দা তুতলায়, আমি দিয়েছি, তোর কি? তুই বেঙ্গালি কেন? তুই বেঙ্গালি কেন? মনে রাখবেন, 1000 বছরের ইবাদত নষ্ট হয়ে যায় বান্দার মনে যদি অন্যায় ভাবে আঘাত দেওয়া হয়। কথা বলতে হবে ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে প্রশ্ন করে আপনার উত্তর দেন। 4 ভাইয়ের ভিতর আপনার এলাকায় কোন ভাইয়ের বিয়ে আগে হয়? শেষ ভাইয়ের না বড় ভাইয়ের? 1 নম্বর, তারপরে 2 নম্বর, তারপরে 3 নম্বর, তারপরে 4 নম্বর। সৃষ্টিতে সবার শেষ আমরা। জিন জাতি আমাদের সিনিয়র, ফেরেশতা আমাদের সিনিয়র, আসমান আমাদের সিনিয়র, বলেন না জমিন আমাদের সিনিয়র, আমরা সবার জুনিয়র। সব সৃষ্টি শেষে হওয়ার পরও আল্লাহ তাআলা সবাইকে জানিয়ে দিলেন, এই সৃষ্টি জগৎ জেনে রাখো, আমি স্রষ্টা স্বইচ্ছায় মানব জাতিকে আশরাফুল মাখলুকাত ডিক্লার করে দিলাম। সৃষ্টি শ্রেষ্ঠ মানুষ, মানুষ, মানুষ। আমি শুনতে পাই নাই আশিকদের আওয়াজ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের বিবেক দিয়ে বলেন, শ্রেষ্ঠ হওয়ার জন্য যোগ্যতা
শ্রেষ্ঠ কে? মানুষ না সাপ? দুটা সাপ শুনে সবাই সাপ বলে আল্লাহ আমার নাম শুনে তারা পালাই গেছে, শ্রেষ্ঠ কে? রব বলে যে কথা খুব সত্য, তারপর আমি রবের দৃষ্টিতে মানুষ শ্রেষ্ঠ। মানুষ শ্রেষ্ঠ। সব সৃষ্টির কথা বাদ দিলাম। ফেরেশতা বলে আল্লাহ আমাদের গুনাহ নাই, মানুষের গুনাহ আছে। তুমি যা বলেছো আমরা ফেরেশতা এক চুল আগায়ও যায় নাই, এক চুল পিছুও যায় নাই, কিন্তু এই মানব জাতিরে দেখো নামাজ পড়তে বলছো মসজিদ খালি, সুদ খাইতে মানা করছো। কথা বলেন না, কথা বলেন না, কথা বলেন না। আল্লাহ তুমি বিয়ে করতে বলছো, তারা বিয়ে কঠিন বানাই দিছে। প্রেম করতে নিষেধ করছো, প্রেমটারে তারা সহজ বানাই দিছে। কথা বলেন। ফেরেশতারা বলে আল্লাহ আমাদের গুনাহ নাই, তাদের গুনাহ 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 গুনাহ। আল্লাহ শ্রেষ্ঠ কে? আল্লাহ পাক বলে জিবরাইল তোর কথা সব ঠিক আছে, তারপর আমি আল্লাহ রহমতের দৃষ্টিতে মানুষ শ্রেষ্ঠ। মানুষ শ্রেষ্ঠ, মানুষ শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ একটু বলি না সুবহানাল্লাহ। এবার বাঘে বলে আল্লাহ মানবের তো আমার মতো শক্তি নাই, হাতি বলে আল্লাহ মানবের তো আমার মতো দেহ নাই, ফেরেশতা বলে আল্লাহ মানবের তো আমার মতো নেক নাই। শ্রেষ্ঠ বানালা তো বানালা কি কারণে? নিশ্চয় কিছু তো একটা বলে সৃষ্টি আমার হাবিব নবী। আমি কাউকে সুবহানাল্লাহ বলতে বলবো না, যাদের আমার মতো গুনাহ বেশি তারা সুবহানাল্লাহ বলেন। আমার রহমতুল লিল আলামিন নবী, আমার কামলিওয়ালা নবী, আমার ইয়াসিন নবী, আমার মুদাসসির নবী, আমার মুজাম্মিল নবী, আমার হাবিব নবী পৃথিবীর বুকে সাপের রূপে নয়, বাঘের রূপে নয়, ফেরেশতার রূপে নয়, এই মানবের রূপে দুনিয়াতে যাবে তো, মানবের রূপে দুনিয়াতে যাবে তো, মানবের রূপে দুনিয়াতে যাবে তো। এই নবীর নিসবতে আমি আল্লাহ এই মানব জাতিকে শ্রেষ্ঠত্বের আসন দান করেছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহ। আর কি কোনো কারণ এই স্পেশাল কিছু কি মানবের ভিতরে আছে? রব বলে যে হ্যাঁ আছে তো। আল্লাহ কি? রব বলে যে মানব জাতির ভিতরে আমি এমন একটা সফটওয়্যার দিছি যেটা কাউরে দিই না। জিবরাইল বলে আল্লাহ সফটওয়্যারটা কি? কি রকম সফটওয়্যার? রব বলে যে তোমার তো এখানে আসা লাগে, একটু বুঝেন, তোমার তো এখানে সীমানা সিদরাতুল মুনতাহা, জোরে জোরে জোরে, তোমার তো জমিন থেকে এখানে আসা লাগে সীমানা সিদরাতুল মুনতাহা। আমি আমার মানব জাতির দেহের ভিতরে একটা সফটওয়্যার দিয়েছি যার নাম কলব, যার নাম কলব। ইন্না ফিল কলবে আইনানে ওয়া উজনানে, ওই কলবে দুইটা টুকরোকে চোখের ব্যবস্থা করে দিয়েছি, কানের ব্যবস্থা করে দিয়েছি আমি আল্লাহর পক্ষ থেকে। কোন বান্দার যদি একবার কলবের চোখ খুলে যায়, সে চোখ বন্ধ করলে অন্ধকার দেখে, সে দেওয়ালের বাইরে দেখে না, কিন্তু কলবের চোখ যখন একবার খুলে যাবে আমি আল্লাহ চাইলে তাই আসমান পর্যন্ত দেখতে পাবে, আসমান পর্যন্ত দেখতে পাবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার বান্দা জমিন থেকে জিকির করবে, আওয়াজটা আল্লাহর মাকান পর্যন্ত পৌঁছে যাবে। তকদির পাল্টাতে দোয়ার দরকার আছে না নাই? সত্যি করে বলেন দোয়ার দরকার আছে? এই পর্যন্ত আপনাদের কাছে অনেক মানুষ দোয়া চাইছে না? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাই ঠিক আছে ভাই দোয়া করেন। মুখে হাত রেখে বলেন তো নাম ধরে দোয়া করছেন জীবনে তাদের লেগে। আমি ছোট মানুষ একটা কথা বলি, অনুমতি দিতে, অনুমতি দিতে চাইলে না হাবা বলি। চেয়ে যেটা নেওয়া হয় এটা দোয়া হয় না, চেয়ে যেটা নেওয়া হয় দোয়া হয় না, বরং এমন ভাবে তার সাথে আচরণটা করেন তার দিল এমন যেন খুশি হয়ে যায়, যেন দোয়াটা আপনার কাছে অটোমেটিক না চাইলেও চলে আসে। জীবনে হাঁটতে চলতে গিয়ে এক সেকেন্ডের জন্য একটুর জন্য বাইচে গেছেন এমন কেউ আছে এখানে? হাত তুলুন। একটুর জন্য বাইচে গেছেন, একটুর জন্য বাইচে গেছেন, অ্যাক্সিডেন্ট হয় না এরকম? আপনি একটুর জন্য বাঁচার পরিবেশ ছিল না। আল্লাহ সব সময় কারণ খুঁজতে থাকে, বান্দারে কিছু একটা কর, অল্প করে কর, আমার জন্য কর, যে করাটা দেখে তোর সারা জীবনের গুনাহ মাফ করে জাহান্নামী থেকে আমি আল্লাহ তোরা যেন জান্নাতি করে দিতে পারি। মুসা নবীর
গুনাহগার উম্মত, সবাই বলছে জাহান্নামী, আল্লাহ কয় জান্নাত দিলাম তারে। মুসা নবী বলে আল্লাহ ব্যাপার কি? বলে যে সে কুকুরকে পানি খাওয়াইছে, তার খাওয়ানোটাই আমার পছন্দ হয়েছে, আমি মালিক মাফ করে দিয়েছি, আমি মালিক মাফ করে দিয়েছি। মুসার উম্মতের জন্য যদি রব এত দয়াবান হয়, আপনি তো নবী মুস্তাফার উম্মত। আরেকটু আস্তে করে বলুন না সুবহানাল্লাহ। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পকেটে আপনার কিছু টাকা আছে, মাহফিলে এসেছেন, 30টা টাকা ছিল, রাস্তায় যেতে যেতে একটা বৃদ্ধ মানুষকে দেখলেন, দাদার বয়সী, আপনাকে দেখে বললেন বাবা শীত লাগতেছে বেশি। দাদা বললেন শীত লাগতেছে বেশি, আপনি সাথে সাথে জ্যাকেটটা খুলে দিয়ে দিয়েছেন। আপনি চিন্তা করলেন আমার এখান থেকে ঘরে যেতে লাগবে 10 মিনিট, আমি তো যুবক মানুষ, কোন রকম সয়ে যেতে পারবো, ঘরে তার একটা জ্যাকেট আছে আল্লাহ দিছে, ওইটা নিব, দিয়ে দিচ্ছেন। এদিকে তার কষ্টের মধ্যে আপনি যখন হালকা একটা সুইটার দিয়েছেন, এটা সামান্য আর কি, কিন্তু ওনার কাছে এটা মহান, অনেক বিশাল, কারণ নাই, যার কাছে নাই তার কাছে 2 টাকাও অনেক বেশি হয়। এই গরমটা লাগার সাথে সাথে এদিকে উনার দিলকুশ হয়েছে, চাঁদপুর কচুয়ার জমিন থেকে সেকেন্ডের আগে খবরটা চলে গিয়েছে। সাথে সাথে আল্লাহ ফেরেশতাকে রাখলেন, এই ফেরেশতা আমার বান্দার দিলকুশ করলো কে? আল্লাহ কচুয়ার ওই ছেলেটা, তার তকদিরে ফাইলটান না সুবহানাল্লাহ। আরেকটু আস্তে করে বলেন, বলে যে তার তকদিরে ফাইলটান। এবার ফাইল টানার পরে দেখলেন, আল্লাহ পাক বললেন তার তকদিরে কি আছে দেখতো? তো আল্লাহ আগামী 3 দিন পরে সে কচুয়া বাজারে দাঁড়াবে, জিনিসপত্র নিয়ে, একটা গাড়ি ব্রেক ফেল হয়ে তারে মারবে, কোমরের মধ্যে আঘাত লাগবে, 10,000 দূরে পড়বে, মাথা ফেটে যাবে। কচুয়া মেডিকেলে নিবে, ডাক্তাররা জবাব দিবে, তারপরে ঢাকা মেডিকেলে নিবে, 6-7 মাস থাকার পর ওরা জবাব দিয়ে দিবে, তারপরে নিয়ে যাবে দেশের বাইরে, তার জায়গা সম্পত্তি সব বিক্রি করে প্রায় 50-60 লাখ টাকা খরচ হবে, 4 বছর অসুস্থ থাকবে। আল্লাহ এটা লেখা আছে। রব বলে যে কাট, শুনি নাই শুনি নাই শুনি নাই। আমার শীতার্থ বান্দার মনে খুশি আনন্দ দিয়েছে যে আমার বান্দার প্রতি খেয়াল রাখে, আমি আল্লাহ তো তার প্রতি খেয়াল রাখি, তার প্রতি খেয়াল রাখি। যে আমার সৃষ্টিরে খাওয়ায়, আমি আল্লাহ তারে খাওয়াই। যে আমার সৃষ্টির প্রতি দয়া করে, আমি আল্লাহ তার প্রতি দয়া করি। সে দিয়েছে কত টাকা? বলে যে 300 টাকার জায়গায় আল্লাহ তাআলা বলে যে 30 লক্ষ টাকা বাঁচাই দিলাম, যা। বলেন না সুবহানাল্লাহ। আপনি মাশাআল্লাহ, বসুন বসুন বসুন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, আল্লাহু বলেন মারহাবা। জগতের জন্য কত আমার ভাই তশরিফ এনেছেন, সবাই বলি মারহাবা। আমি কি কষ্ট দিয়ে দিচ্ছি বিষয়টা? 300 টাকার জ্যাকেটে 30 লক্ষ টাকা বাঁচাই গেছে। সাদাকাতু তারাদ্দুল বালা। সেজন্য মনে রাখবেন আল্লাহ কারণ বুঝে। আমি একটা শেষ কথা দিকে চলে যাচ্ছি, প্যাচটা খুলে যাবে। সব দলের মানুষ মরণের পর কোথায় যেতে চায়? কোথায় যেতে চায়? কবরে যেতে চায় না। যদি সিস্টেম থাকতো ডাইরেক্ট দুনিয়ার থেকে ক্লাবে জান্নাত, তাহলে তার কথা ছিল না। জান্নাতের রাস্তাটা কবর হয়ে যেতে হয়। আমরা সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু কবরে। কিছু মানুষ মৃত্যুকে ভয় পায়, আবার কিছু মানুষ মৃত্যুর জন্য অপেক্ষা করে। সুবহানাল্লাহ একটু যদি বলি, এই ভাই মাঝে মধ্যে পাগলামি উঠে, বলতে চাই অনেক কিছু, বুক ফেটে যায়, কিন্তু মুখটাকে কন্ট্রোল করতে হবে। প্রেমের কিছু কথা আছে, আর প্রেমের কথা বুঝতে গেলে প্রেমিক লাগে। কি বলেন আপনারা? কথা বলেন ঠিক না? আমি আপনাদেরকে একটা লজিকের কথা বলে আপনার উত্তর দেবেন। সবাই যেতে চায় কোথায়? জান্নাতে। আচ্ছা, আমাদের বাবা আদমের বাড়ি কোথায়? আমাদের মা হাওয়ার বাড়ি কোথায়? আচ্ছা, তো ওনাদের সন্তান হিসেবে জান্নাত, আমাদের একটা বাঘ আছে না? বাপের ফোলা হিসেবে তো মুর্শিদের নাই মানো, এটা কি করে? আমাদের বাবার নাম কি? হযরত। তাহলে আমাদের বাবার বাড়ি কোথায়? বাড়ি কোথায়? ওদের থেকেও তো কিছু পাবো, মার থেকেও তো কিছু পাবো। এত টেনশন করার দরকার নেই। দ্বিতীয় নম্বর, জান্নাত বানাইছে কে? আল্লাহ। কাদের জন্য? গরুর জন্য, ছাগলের জন্য, হাঁসের জন্য, ফেরেশতার জন্য, কাদের জন্য? আল্লাহ বানাইছে তো জান্নাত আপনার জন্য।
এরপরেও যদি জান্নাত না পায়, নবী মুস্তাফার উম্মতরা যদি জান্নাত না পায়, অন্য নবীর উম্মতরা সহজে জান্নাত পাবে বলে আমার আমি শুধু আপনাদেরকে একটু শর্টকাট বলি, আপনারা শুধু মিলিয়ে দেখবেন। তালেবুল ইলম ভাইয়েরা আমাকে একটু দোয়ার সাথে স্মরণ রাখবেন ইনশাআল্লাহ। আমার বলার ক্ষেত্রে একটু জান্নাতে যেতে গেলে সওয়াবের দরকার, ভাই বলেন সওয়াবের দরকার। আমাদের জীবনে কি সওয়াব বেশি না গুনাহ বেশি? স্টেজের কেউ হাত তুলবেন না, আমার ভাই যারা আছেন। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। দীর্ঘশ্রী একবার বলি মারহাবা, জোরে বলেন মারহাবা। হুজুর এসেছেন বলি আলহামদুলিল্লাহ, আমার ভাই এসেছেন বলি আলহামদুলিল্লাহ। সময়ের সাথে সাথে আমন্ত্রিত অতিথিবৃন্দরা আসতেই আছেন, ইনশাআল্লাহ প্রেমের বাগান চলতেই থাকবে। আল্লাহ সকলের হায়াতে বরকত দান করুন। এই লাগে আমরা আল্লাহর নিয়ামত পাই না, আমরা অন্যের জন্য দোয়া করতেই জানি না। মন খুলে একবার কোন আমিন। দোয়া করছেন ওনার জন্য, তার কাছে আল্লাহ দেওয়ার সময় দনদন হয়ে যায়। যার জন্য দোয়া করেছেন ওনারাও দিবে, যে দোয়া করছে দোয়া করার সময় কিপটামি করে না, এসব কথা বলে না, ঠিক কিনা? এবার আমাকে উত্তর দেন, জান্নাতে যেতে গেলে একদম নরমাল কথা, ঈমানের পাশাপাশি সওয়াবের দরকার আছে না? সওয়াব বেশি গুনাহ কম, কোথায় বলেন? আপনারা যেটা সচরাচর জানেন সেটা বলেন। জান্নাত বলেন না, সওয়াব বেশি গুনাহ কম, সওয়াব কম গুনাহ বেশি। স্টেজ থেকে কেউ হাত তুলবেন না, আমার ভাই যারা আছেন আপনাদের যদি একমত হন হাত তুলবেন। আমি মোকাররমকারী, আমার জানা মতে আমার জীবনের ধারাবাহিকতায় আমার সওয়াবের তুলনায় একটু গুনাহ বেশি। আমার মতো গুনাহগার কে কে আছে হাত তুলবেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। একবার বলি মারহাবা, মারহাবা। জান্নাতে বুঝে পাইছেন নি? সব গুনাহগার, কারণ আমরা সওয়াব করি একটা, গুনাহ করি 10টা। উপকার করি একবার, সারা জীবন করে আমি উপকার করছিলাম। এই সব কিছু আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছেন। এবার পেজটা একটু দেখেন, মনোযোগ আছে সবার? আমার হুজুরা এসেছেন, আমি দীর্ঘায়ু করব না, একটু খেয়াল করেন। নবীর উম্মত সারা জীবন নবীজি উম্মত উম্মত করে কাঁদছে, এটা সবাই জানি। নবী আল্লাহকে বলে, আল্লাহ আমার উম্মতের সওয়াবের থেকে গুনাহ বেশি, হায়াত কম গুনাহ বেশি, হায়াত কম গুনাহ বেশি, হায়াত কম গুনাহ বেশি। আগের যুগে 788 বছর উম্মত বলা যায়, সওয়াব কামাইছে, আমার উম্মত হতে পারতো না 40-50-60 বছর তাদের হায়াত শেষ। আল্লাহ তুমি চাইলে তো সব পাল্টাতে পারো, দিনকে রাত, রাতকে দিন বানাতে পারো। আল্লাহ আমার উম্মতের জন্য কিছু একটা করো না, যেন আমার উম্মত অল্প পরিশ্রমে বেতন। আমি বলতে চাই, আপনারা শুনতে যাবেন। আল্লাহ পাক বলে যে বলেন না হাবিব কি করতাম? নবী বলে, আল্লাহ হস্ত ফরজ করছো, সবার তো সামর্থ্য নাই, যাবে কেমনে? রব বলে যে যান, ক্যান্সেল করে দিয়েছি, যার সামর্থ্য আছে সেই যাবে, যার সামর্থ্য নেই সেই যাবে না। দেখেন সহজ করতেছে না কঠিন করতেছে, আপনারা বলবেন। এবার নবী বলে, আল্লাহ তুমি দয়া করে ক্যান্সেল করছো, তুমি চাইলে তো না করে সব দিতে পারো, আল্লাহ ব্যবস্থা করো না। তখন আল্লাহ তাআলা বলে, আপনার উম্মতকে জানাই দিবেন, হাজার ব্যস্ততার সময়ের ভিতরে আদম মায়ের নজরে মার দিকে 1 সেকেন্ড তাকাতে, বাবার দিকে 1 সেকেন্ড তাকাতে, তাকাবে 1 সেকেন্ড, আমার নামে লেখা হবে কবুল হওয়া হজের সওয়াব। ডাইরেক্ট 7 লাখ টাকা সেভ। 7 লাখ খরচ করলেও সওয়াব হবে কিনা জানা, কিন্তু দেখেন না গাইয়া কসুয়া বৈশা সওয়াব কামাইলেছেন। কারণ কি? আপনার নামের আগে একটা নাম আছে মুহাম্মদ, 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 মুহাম্মদ।
প্রত্যেকজনের নামের আগে মোহাম্মদ আছে না? ওই নিসবতে गुनहगारम सियाकारम वलेकिन बदस्तम हस्त दामाने मुहम्मद। নবী বলে আল্লাহ তুমি তো দয়াবান, আরো কিছু করো না যাতে আমার উম্মতের জন্য সহজ হয়। আল্লাহ বলে যে কি করতাম? নবী বলে যে আল্লাহ রোজা তো তার বছরে একবার পায়, খায়াতে তো কম, অল্প রোজা নিয়ে কেমনে তাদের সাথে মোকাবেলা করবে? রব বলে যে আপনার উম্মতকে টেনশন করতে মানা করেন। রমজানের রোজা সবগুলা রাখার পরে ঈদের চাঁদে শাওয়াল মাসে যে রাখবে 6টি রোজা, তার আমল নামায় আমি আল্লাহ 365 রোজা লেখার ব্যবস্থা করে দিব। কঠিন হচ্ছে না সহজ? জোরে বলেন, কঠিন হচ্ছে না সহজ? আমরা জান্নাত পাওয়ার জন্য যা যা রাস্তা খোলা দরকার নবী আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে 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 সব রাস্তা খুলে দেওয়ার পরে আরেকটা ফাইনাল রাস্তা খোলা রেখেছেন। এরপরেও যদি কোনো উম্মত কোনো বান্দা গুনার কারণে জাহান্নামে যায়, এবারে নবী বলে আল্লাহ আপনার কাছে আমার একটা ফরিয়াদ। আল্লাহ পাক বলে যে কি বলেন? নবী বলে আল্লাহ আমার উম্মত জাহান্নামে রেখে আমি মুস্তাফা জান্নাতে। বাকিটা আপনারা বলেন না, জান্নাতে। পেছটা দেখেন, আমার উম্মত জাহান্নামে রেখে আমি নবী জান্নাতে যাব। আল্লাহ বলে নবী যে জান্নাতে সবাই থাকতে চায় সে জান্নাত তো উদ্বোধন করবো আপনাকে দিয়ে। আপনি যদি জান্নাত না যান জান্নাত তো উদ্বোধনই হবে না। এবার বলেন জান্নাত উদ্বোধন করতে কারে লাগবে? আর নবী শর্ত দিছে উম্মত ছাড়া জান্নাতে যাবে না। একটু ভিডিও লইন আপনারা। আপনি সেই নবীকে কতটুকু সম্মান করবেন আপনার ব্যক্তিগত ব্যাপার। সেই নবীকে কতটুকু ভালোবাসা দরকার আপনার জ্ঞানের ব্যাপার। কারণ ভালোবাসা কখনো জোর করে, একটু জোরে বলি না, ভালোবাসা কখনো জোর করে, আর জোর করে যেটা হয় এটা আর যাই কিছু হোক ভালোবাসা হয়। আল্লাহ আমাদেরকে একটু বোঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। সেই নবী মুস্তাফা বলে উম্মত তোমরা যখন নামাজ পড়ো আমি নবীর চোখ শীতল হয়, অন্তর শান্তি হয়, অন্তর শান্তি হয়, অন্তর শান্তি হয়। উম্মতে তোমরা নামাজ পড়তে থাকো, আমি আল্লাহ থেকে সেটা ওয়াদা নিয়েছি যে জোহরের নামাজ আদায় করে আসরের নিয়ত করবে, নিয়তের সওয়াব আলাদা লেখা হবে, যাতায়াতের সওয়াব আলাদা লেখা হবে। আসর পড়ার সাথে সাথেই জোহর আসরের মাঝখানের গুনাহ আল্লাহ চাইলে মাফ করে দিবে, মাফ করে দিবে। ও উম্মত রে, তোরা নামাজ নিয়ে অবহেলা করিস না। নামাজে শুধু সওয়াব আছে নয়, এই নামাজের মধ্যে আছে তোর রিজিকের সাথে সম্পর্ক, নামাজের সাথে আছে দেহের সাথে সম্পর্ক, নামাজের সাথে আছে ব্রেনের সাথে সম্পর্ক। সুবহানাল্লাহ বলতে থাকি না। নামাজের সাথে আছে দেহের ফিটনেসের সাথে সম্পর্ক, নামাজের সাথে আছে তোমার ফেসিয়ালের সাথে সম্পর্ক, নামাজের সাথে আছে তোমার প্রেসারের সাথে সম্পর্ক। সুবহানাল্লাহ জোরে বলি না। নামাজের সাথে আছে তোমার হাঁটু রোগের সম্পর্ক, নামাজের সাথে আছে তোমার কোমরের সাথে সম্পর্ক। শুধু তাই নয়, নামাজের সাথে আছে তোমার ব্রেইনের অ্যাক্টিভিটির সাথে সম্পর্ক। সেটা শেষ কথা বলে বিদায় নিচ্ছি। সবার কম বেশি মেজাজ আছে না নাই? মেজাজ উঠলে কারো কোনো খবর থাকে না এমন মানুষ আছে না নাই? ওযু করার পরে আপনারা হয়তো খেয়াল করছেন কিনা জানি না, ওযু করার পরে কেমন যেন একটু ফ্রেশ ফ্রেশ লাগে, ভদ্র ভদ্র লাগে, নম্র নম্র লাগে। একটু কথা বলেন না, নিজের ভিতরটা ভদ্রতার ভাব আসে কি আসে না? এই হাজার চামড়ার ওযু করতে করতে আল্লাহর দয়ায় কারো জীবনে যদি একবার তওবার ওযু হয়ে যায়, সে আব্দুল্লাহ থেকে প্রমোশন পেয়ে ওলি আল্লাহ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আদব নিয়ে চলার তৌফিক দান করুন। মনে রাখবেন মুসলমান ইসলামের দুইটা বড় জিনিস, একটার নাম আদব, একটার নাম মহব্বত। কয়টা জিনিস বললাম? এই আদব সবাই বলেন, একটার নাম আদব, শেষ বালদার সব বালদার জোরে বলেন, একটার নাম, আরেকটার নাম। আপনি ঠান্ডা মাথায় খেয়াল করবেন, আদব এবং মহব্বত এমন দুইটা দামি জিনিস, যে কোনো ইবাদত থেকে আপনি এই দুইটা সরাই ফেলবেন, সব ইবাদত। আচ্ছা, আল্লাহ তো ওয়াফ করছেন, আপনার ভিতরে আদব নেই, বলেন না রে ভাইয়া? যেখানে আদব নাই সেখানে ইবাদত। আচ্ছা, আপনি নামাজের মধ্যে যদি দাঁড়ান, আদব যদি মহব্বত যদি না থাকে, নামাজ জোরে বলেন না ভাইয়া? প্রত্যেকটা জায়গায় আদব এবং এই দুইটা জিনিস ভিতরে লালন করতে পারলে আপনার একটা সিজদা ও হাসরের ময়দান আপনার জন্য জান্নাতের জরিয়া হয়ে যাবে। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। অনেক দুঃখী মানুষও আছে না, অন্তরের কষ্ট, এই টেনশন, এই টেনশন, ওই টেনশন, টেনশন আছে না? সব টেনশনের ওষুধ একটাই,
বেশি বেশি ইস্তেগফার করবেন, বেশি বেশি শুকরিয়া করবেন। আলহামদুলিল্লাহ, যে যত বেশি জীবনের সাথী বানাতে পারে তার ডিপ্রেশন লেভেল তত। একটু জোরে বলি না? যেমন আপনি এমএনএস পাইছেন, আশা করছেন এ প্লাস, এমএনএস পেয়ে গেছেন, এখন আপনি মন খারাপ করলে, যুদ্ধ করলে কি এমএনএস এ প্লাস হবে? বাস্তবতা আপনি জানেন। আপনি সাথে সাথে বলেন, যা আমার আল্লাহ খুশি হয়ে আমাকে যেটা দিয়েছে আলহামদুলিল্লাহ। বলার সাথে সাথে দেখবেন আপনার ব্রেন এবং মনের মধ্যে সেই টেনশনের লেভেলটা কমতে থাকবে, কমতে থাকবে, কমতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আর আপনার লাভটা কি? আপনি যখন এমএনএস পেয়ে খুশি হবেন, আল্লাহ চাইলে আপনাকে সেই এমএনএস এর ভিতরে এমন রিজিক বরকত দিবে, হাজার হাজার গোল্ডেন এ প্লাস ওয়ালা আপনার নিচে চাকরি করতে হবে, আপনার আন্ডারে চাকরি করতে হবে। এমনও দৃশ্য বাংলাদেশে আছে না? আমরা তো বাচ্চাদেরকে শুধু জানলে হোক, অন্যরা মাইরা হোক, গোল্ডেন এ প্লাস, গোল্ডেন এ প্লাস, গোল্ডেন এ প্লাস। সার্টিফিকেট এক জিনিস, জ্ঞান এই বুঝতে আমাদের সবার বোঝার দরকার আছে না? নাই? আজকে এই আজিমুসান দরবারে আমরা যারা এসেছি, আমরা 5 ওয়াক্ত নামাজের ইনশাআল্লাহ চেষ্টা করব। আপনি 2 হাত তুলে দেখান। চেষ্টা করব ইনশাআল্লাহ। বড়দের সম্মান, ছোটদেরকে স্নেহ করার চেষ্টা করব। একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এবার হাত নামান, সবাই আমার জন্য দোয়া করবেন। দোয়া করে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।